কে সিঁদুর কে সিঁদুর আশীর্বাদ হচ্ছে কোথায় প্রণাম করলি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা অনেকদিন পর একটা নতুন ব্লগ বানাচ্ছি, কারণ এই বছরে আমার বহুত বন্ধুর বিয়ে হচ্ছে, অনেক বন্ধু। তার মধ্যে এক বন্ধু আমার ছোটোবেলাকার অভিক, তার সামনে বিয়ে, আজ তার আইবুড়ো ভাত। তো আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা বন্ধুরা মিলে ওকে গিয়ে একটা রেস্টুরেন্টে আইবুড়ো ভাত দেবো। তার জন্যই আমরা আজকে সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে। পড়তে যাচ্ছি এক্স্যাক্টলি, মানে এবার বেরোবো। তো চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করি আর দেখাই ওখানে আমরা কীভাবে সেট আপ করছি বন্ধুরা মিলে, কীভাবে মানে সারাদিন অনেক মজা হবে, কীভাবে আমরা ওকে আইব্রো ভাত দিচ্ছি। তো ব্লগটা কন্টিনিউ করুন, থাকুন আমাদের সঙ্গে। তো আমরা বেসিক্যালি চলে এসেছি ওই রেস্টুরেন্টটা যেখানে অপিকের আজকে আইব্রো ভাত হবে। আর এখনও কেউ এসে পৌঁছায়নি, এসে দেবলিনার আমি এলাম আর আছে শঙ্খ। আর আমি দেখাচ্ছি ওইদিকে ওই আইব্রো ভাতের জিনিসগুলো আর কি ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো আমি এখন ওখানে যাচ্ছি, দেখাচ্ছি কীভাবে সাজাচ্ছে আর কি ফুল দিয়ে, তারপর রেস্টুরেন্টটা দেখাচ্ছি কীরকম। ওরা এরকম আর কি ফুল দিয়ে সাজাচ্ছেন পুরো ব্যাপারটা, মানে এর মধ্যে প্লেটস রাখা হবে। একটু পর আপনাদের ফাইনাল ডেকোরেশনটা দেখাচ্ছি কীরকম লাগছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে নেস সুন্দরম। আর এটা হচ্ছে মানে রেস্টুরেন্টের বাইরেটা, মানে আউটডোর সেটিংটা, বাট যেহেতু বাইরে একটু রোদ আছে আর এখন তো গরমও পড়ে গেছে, তাই আমরা ভেতরে বসেছি। এটা হচ্ছে বাইরের এরিয়াটা, সিটিং এরিয়াটা। এটা হচ্ছে ভেতরের এরিয়াটা। দেবশ্রী এসছে, শঙ্খ এসছে, দেবলিনা মানে আমার সঙ্গেই এসছে। আর এখানে ডেকোরেশন মোটামুটি তো সবই রেডি, এখানে ডেকোরেশন তো পুরোপুরি রেডি আছে, বাট আসার অপেক্ষা। এই যে অর্ণবার মামও চলে এলো, কেক এনেছি আমরা একটা, মানে ওরা এনেছে। ব্যাস এবার শুরু করব সেলিব্রেশন। আমরা শুধু অভিকের ওয়েট করছি এখন। অভিক দেখ আইবুড়ো ভাত, আইবুড়ো ভাতটা অভিকের, আর অভিকের থেকে ভালো কাপড় জামা আমরা পরে এসেছি একদম। হোলির দিন আমরা এটাই প্ল্যান করেছিলাম, হোলির দিন শাড়ি পরবে, আমি পাঞ্জাবি পরবো। তো সেগুলো পরলি না কেন? বললাম না কারণ ও হঠাৎ না না আমরা এসেছি দিয়ে ও বললো কিছু কেনাকাটা আছে। আমরা কেনাকাটা কি পাঞ্জাবি পরে করা যায় না? দূর ধরে আসবো ওই জন্য দাঁড়া না, মেকআপ আর্টিস্টের কাছে যাবি, তার আগে আমি মেকআপ করব তোর হোলির দিন। অভিকের হোলির দিন বিয়ে মানে একদম বাঁদর রং লাগিয়ে গায়ে হলুদ হবে। ওর গায়ে হলুদ হবে না, বাঁদর রং লাগানো হবে, আমি এখন থেকে বলে রাখছি। অভিক বসে যাবে। আরে অভিক পুরো দেখবি এই কালো রং দিয়ে তোকে বিয়ে করতে আসছে, তোর বাড়ি থেকে তাড়িয়ে দিল। ওই টায়ার পোড়া দেবশ্রী শঙ্খ আইবুড়ো ভাতের স্টেশন আবার আসা শুরু হয়ে গেছে। জমাতে হবে না আসলে একটু জমা। অভিক লেট আনবক্স দ্য ভাত, লেট আনবক্স ইট, আনবক্স দ্য ভাত। আসছে দাঁড়া আচ্ছা, এই হচ্ছে একটা প্ল্যাটার যেখানে ভাত আছে, ভাতটা আমাদের আনবক্স করতে হবে, তাই তো? ব্যাস, গ্র্যান্ড প্রেজেন্টেশন ইজ হিয়ার। কত রকম কিছু আছে আমরা এখন দেখছি, এখানে অনেক রকম কিছু আছে। আলু পোস্ত, এটা কি? মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত। আর এই হচ্ছে বিভিন্ন রকম খাবার দাবার। হ্যাঁ ভাই, অত বুঝতে পারছি না কি খাবার। তরকারি। আচ্ছা তুই বলে দে এটা কি। এটা পাতুরি। আচ্ছা এটা পাতুরি, চিকেন, মাটন, আর এটা হচ্ছে পায়েসটা। এইটা হচ্ছে মন্ত্রপুত পায়েস নাকি? হ্যাঁ, চাটনি মিষ্টি। হ্যাঁ ঠিকই তো, একদম 5 রকমের মিষ্টি। এটা মাছ নাকি রে? মাছের মাথা দাও। আর এই হচ্ছে গ্লাসে জল। আচ্ছা ভাত আনবক্স। এই যে আই খাওয়া দাওয়া খাও দিয়ে আমরা আনবক্স করব। তুই কি আনবক্স করবি ভাই? তুই আবার কি আনবক্স করবি? এটা পার্সেল
পার্সোনাল ভাই। ওকে তো শুরু করছি আমি আর দেবলিনা হাইব্রোবাদ দিয়ে। এসো এসো খাওয়াই সবাইকে। আগে খান আগে আশীর্বাদ করো দে ভাই আহা উদয় কাছ থেকে আশীর্বাদ আহা। একদম ভাই। ওহো এখন আশীর্বাদ করছিস পরে অন্য কিছু আরে তুমি একটু আরে এরকম করে দাও। খাওয়া না, আশীর্বাদ দাও। দেবলিনা দেবে ওকে। নেক্সট দেবলিনা এইভাবে কাপ করে ওরা একবার দুজনে মিলে দাঁড়া তখন একটু দাঁড়াবে কেন? বৌদি প্রণাম। কি যা না করছে এরা এ ভাই এটা কিচ্ছু হবে না দাঁড়া দাঁড়া একটু হোল্ড করিস। ঠিক আছে নেক্সট প্রতীক্ষা। এ ভালো করে তুলি না আরেকবার হবে না না খুব বাজে হয়েছে দেবশ্রী নেক্সট ইন লাইন। ও আচ্ছা এ গিফট হচ্ছে গিফট। আমাদের তরফ থেকে না, মামা বাবার তরফ থেকে। এটা ওর আর এটা তোর। আমার মামা বাবা বাড়িতে, আমি না। থ্যাংক ইউ সো মাচ এ পার্সিয়াল ভাই ওটা এত বড় দেবশ্রী আমাদের হাফ ম্যারেড ছেলে, মানে এনগেজমেন্ট হয়েছে বাট বিয়ে এখনো হয়নি। তো এরপর যাচ্ছে দেবর্ষী আইবুড়ো ভাত খাওয়াতে। ও সেরা আশীর্বাদ হচ্ছে। ও কোথায় প্রণাম করলি অভি? কি এটা অভি কোথায় প্রণাম করলি তুই দেবর্ষী? এটা তুই কোথায় প্রণাম করলি? পাওয়ারের আশীর্বাদ নাকি ভাই? ও কি যা না ও ভগবান যেন তোমার মতো পাওয়ার হয়, পাওয়ার যা না শক্তি শক্তি না, পায়েস। নাগ নাগ শক্তি নাগ শক্তি নাগ শক্তি না ভাই আমি গরুর দুয়ারি ঠিক আছে। গরুর শক্তি। ও টিস্যু দেবে ওই যে দেখো টিস্যু আছে গায়ে লাগিয়ে দে প্রত্যেকটা গায়ে লাগিয়ে দে একবার দাঁড়া আমি ছবি তুলে রাখি গেছে হচ্ছে অর্ণব। অর্ণব হচ্ছে টু বি ম্যারেড, মানে অর্ণব আর মাম হচ্ছে টু বি ম্যারেড। ভাই অর্ণব গেছে এখন। ওয়াও কি আশীর্বাদ। আমাকে এবারে খেললি হবে আমি আশীর্বাদ করবো কি করে হ্যাঁ তোর তো বয়সটাই ছোট, তুই আবার কি আশীর্বাদ করবি? এই যে তাহলে আমি কি যাই করবো হোক। হাঁটুগুলো তো দেবো নাকি তাপটা আর তোমরা আমাকে করে দিও ও নাকে সিঁদুর পরে যেমন ভালো তেমনি কি এটা মানে এত অর্ণব আশীর্বাদ দিক না না, এটা হচ্ছে আশীর্বাদটা এত বেশি হয়ে গেছে যে উপর থেকে ফ্লো হচ্ছে আস্তে আস্তে, উপর থেকে ফ্লো হচ্ছে। এবারে টু বি ব্রাইড আমাদের আশীর্বাদ করছে। না না ওইখানে দাঁড়া আমি ষষ্ঠাঙ্গি করব এ বাবা এবারে শুয়ে পড়ে করতে হবে ঠিক আছে ঠিক আছে অল এডিবল থিংস, সব প্রাকৃতিক প্রাকৃতিক। ভিডিও হচ্ছে ওখানে, ছবি উঠছে এখানে, ভিডিও হচ্ছে। ও আচ্ছা আচ্ছা সরি আমরা মিডিয়া পার্টনার। লাইভ স্ট্রিমিং হচ্ছে। ও এই যে হলো হলো খাওয়ানো। হয়ে গেছে নট ডিসাইডেড ম্যারেড, মানে মানে এখনো ডেটটা ডিসাইড হয়নি, এইসব এইসব ব্যাপার তো যাচ্ছে। প্ল্যানিং টু বি ম্যারেড। ও ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণের মতো করেই করছে। যদি তং হৃদয়ং তব তুই বলছিস কেন? পণ্ডিত বসায় ও এবারে ভাই ভাই বিয়েটা দিয়ে দে না একবারে, আজকেই দিয়ে দে না। আজকে দিই দাও স্বাহা স্বাহা এই শঙ্করকে দেখতেও কিন্তু আজকে ওরকম লাগছে। আশীর্বাদ একদম ভাই এই যা দাঁড়া দাঁড়া ছবি উঠবে না ও সেরা সেরা। এটা চকানো দাড়িতে একটা দুটো সাদা বেশ দাঁড়া দাঁড়া বেশি। ও হয়েছে হয়ে গেছে তো ফাইনালি। এ বড় লোক ভাই তুই প্রণাম কর তোর পা ছবো ওখানে ছবো ঠিক আছে তারপর হ্যাঁ তো ফাইনালি আমাদের না ভাই দেবর্ষি তো আইবুড়ো ভাত খাওয়ানো পর্ব শেষ। এবারে ব্রাইড গ্রুম খেয়ে নাও। না খেয়ে নাও কেক কাটা ও এবারে কেক কাটা হবে, সরি সরি সরি, কাটা হবে কেক কেক কেক। হ্যাঁ খুলে দাও
ও হ্যাপি আইবুড়ো ভাত। এই যা কি হলো কি হলো? আমাদের অভিক আর প্রতীক্ষার সামনে শুভ বিবাহ। আমাদের সব বন্ধুগণের তরফ থেকে তোমাদের প্রাণ ও মন ভরা ভালোবাসা। বিয়ের পর যেন প্রতিদিন ঝগড়া করে কাটিও। একদম হ্যাঁ, মেয়েদের প্রতীক্ষার জন্য একদম রান্না করার দায়িত্ব আমি নেবো, যে খাবারে ঠিকঠাক নুন চিনি দিও তাহলেই হবে। হ্যাঁ, এবার সেই উপলক্ষে সুন্দর উপলক্ষে আজকে একটা আমরা সুন্দর কেকের আয়োজন করেছি। শুধু কেক না আরো অনেক কিছু। যে আয়োজনটা প্রচুর, এটা কেক, তার সঙ্গে তারপরে তো আরো সরঞ্জাম আছে। তাহলে কেক কেটে এই শুভ উন্মোচন হোক। ভাড়া করে এনেছি, হ্যাঁ, তোমরাও দেখো, তোমাদের দরকার পড়লে কি কন্ট্যাক্ট করো। হ্যাঁ ভাড়া পাওয়া যায়, 300 টাকা করে ঘন্টা দেবে, বক্তৃতা যা হবে সব দেবে। ঘন্টা না পুরো দিন পেয়ে যাবে। এবার এই কেক কেটে শুভ উন্মোচন তোমাদের বিয়ের করো উন্মোচন করো। উন্মোচন করো, মোচন দাও। এমন মনে হচ্ছে দেশপ্রিয় পার্কে দুর্গাপুজোর প্যান্ডেল। এক বিরাট আইবুড়ো ভাতের আয়োজন প্রথমবার। হয়েছে এবার শুরু হ্যাঁ, করি। হ্যাঁ হ্যাঁ শুরু এই তো এবার এটাকে দাঁড়াও। প্রথমে আগে আমরা আগে ওরা একটু নিজেদের মধ্যে খাও। ওরা নিজেদের মধ্যে খাই করুক আগে, হ্যাঁ, তারপর আমরা বাহ, ভালো লাগলো? এবার খাও। এই তো আমরা আবার যাবো হায়দ্রাবাদে। সুন্দর খাই হয়ে গেল, এবার অন্য খাওয়াবে। এই সাতাশের মধ্যে মনে হয় আশা করি সবাই যেতে পারবে। এই নাকে সিঁদুরের মতো ব্যাপার। এই আজকে কেকে সিঁদুর দে, যার occasion তাকে খাওয়ায়। ও শুভ আইবুড়ো ভাত। আসুন, একে একে আসুন। ওটা কেন হ্যাঁ। ব্যাস। কফি করো। এই, টেবিলে তো কফি। ও সুন্দর প্রতীক্ষা, রাখো না, পুরো রাখো। আমার দুজন, দেবে। ও হ্যাঁ, প্রতীক্ষা। এবার ও দেবর্ষি সরে যায় না, আবার চলে যাবে। মামজা। যাও তুমি চলে লাঞ্চ ইজ রেডি। এই যে এবার আমরা সবাই লাঞ্চ করব। লাঞ্চে আছে আমাদের জন্য বাসন্তী পোলাও আর চিকেন। ওদের তো হান্ডি, তুই আর এই দেবে কেন? আমি আর ওদের তো রয়েছে আমাদের জন্য, আর ওদের পুরো আইবুড়ো প্ল্যাটারটাই খাবে। আরে আমরা ডিম আছে সেটা ওদের স্টার্টারে রয়েছে চিকেন ড্রামস অফ হেভেন। এই যে গ্রুম আর ব্রাইড আমাদের সামনেই বসে আছে এখন, আর আমরা এরকম এক টেবিলেই সবাই বসেছি আজকে। কেন ভাই, বেগুনের সঙ্গে রাশিয়ানের কি সম্পর্ক আছে? জানি না। বেগুনের সঙ্গে রাশিয়ানের কি সম্পর্ক? তোমার জন্যই খাচ্ছি না বেগুন। এই বাবরে, ওরে তোমার জন্য ভাবছিলাম। আর ওর জন্যই আমি খাচ্ছি না বেগুন। বাবা। কিন্তু পুজোর সময় আমাদের ওই প্ল্যানটা হবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ছেলেরা এখন- একদিকে, মেয়েরা হ্যাঁ, একদিকে। ঠিক আছে, ওটা আমাদের কোনো অসুবিধা মানে নেই। থাকবে, সন্ধ্যেবেলায় থাকবে, হঠাৎ করে মেয়েরা চলে যাবে, আর ছেলেদের লিফট দিয়ে রাশিয়ান আসবে। মেয়েরা একটা রুমে থাকবে, ছেলেরা একটা রুমে। হ্যাঁ, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর বেঁচেও আছে। কেন তোমরা রাতে কি করবে? আমরা তো রাতে কি করবো ভেবে রেখেছি। রাশিয়ান আসবে না। ভাই রাশিয়ানের খরচাটা জানিস 1 বছর ধরে জমাতে হবে তো? কত টাকা নেবে ভাই জানিস রেটটা? ব্যাস তাহলে চলো জমাবি। আমি রেটই জানি। এই আগে বাড়িয়ে তুই যে বলে দিয়েছিস। এই করেই তো পেট ট্রান্সফার। এ বাবা হ্যাঁ ব্লগ আমরা এখানেই শেষ করছি। ব্রাইড গ্রুম চলে যাচ্ছে, দেখা হচ্ছে ওদের বিয়েতেও পুরো ব্লগ থাকবে, তো স্টে টিউন ফর দ্যাট।